আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের যে মূল বক্তব্য রয়েছে বা মূল যে লেখাগুলো রয়েছে, টেক্সট রয়েছে, এই টেক্সট বিশ্লেষণের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই টেক্সটকে দুইটি ভাগে ভাগ করে বর্ণনা করব। এখানে আমরা সুবিধার জন্য কিন্তু এখানে কয়েকটি প্যারায় ভাগ করেছি। বা দুইটি বা তিনটি ক্লাসের মধ্যে আমরা শেষ করব। এর প্রথম অংশটা যদি আমরা দেখার চেষ্টা করি যে উনি যে ৫১,০০০ সৈন্য মারা গিয়েছিল গেটিসবার্গ অ্যাড্রেসের যে ব্যাটেল, এই ব্যাটেলে ওনাদের সমাধি পবিত্রকরণের জন্য যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে যে ভাষণটি দিয়েছিলেন, ইতিহাস বিখ্যাত, বিশ্ববিখ্যাত যে ভাষণটি, গেটিসবার্গ অ্যাড্রেস নামে যেটা পরিচিত, এই ভাষণটি আমরা আজকে লাইন টু লাইন বোঝার জন্য চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো স্টার্টিং লাইনে কিন্তু বলেছে, এখানে উনি কিন্তু 4 স্কোর, আচ্ছা 4 তো 4ই, এবং স্কোর মানে কি? স্কোর মানে হচ্ছে 20, তাহলে 4 স্কোরে কত হবে? 80, অ্যান্ড 7, আর যদি 7 যোগ করি তাহলে কত হবে? 87, মানে 87। তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। তাহলে কি বললো? 4 স্কোর অ্যান্ড 7 ইয়ার্স এগো, মানে কত হইল? 80, মানে 87 বছর আগে। 87 বছর আগে কি হয়েছিল? তাহলে এখন দাঁড়িয়ে আছে কত? 1863 সালে। 87 বছর যদি মাইনাস করি তাহলে কত হয়ে দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে আমাদের এখানে 1774 সাল, সরি 76 সাল। 1776 সালটা তাহলে কি? এই 1776 সালে কিন্তু আমেরিকা স্বাধীনতা অর্জন করে ব্রিটিশদের কাছ থেকে। এই যে আমেরিকা স্বাধীনতা অর্জন করেছিল, এই আমেরিকার স্বাধীনতার দিনটিকে স্মরণ করে মূলত বক্তব্যটা উনি শুরু করেন। বক্তব্যের প্রথম লাইনে কিন্তু আমেরিকার স্বাধীনতার দিনটাকে শুরু করে এবং স্বাধীনতা কেন অর্জন করেছিল সেইটা স্মরণ করে কিন্তু বক্তব্যটা শুরু করলেন। আশা করি তোমরা এই লাইনের প্রথম অংশটি বুঝতে পেরেছো। এখানে একটি জাতিকে প্রবর্তন করে গিয়েছিলেন, কনসেপ্ট ইন লিবার্টি। তারা তাদের ধারণাটা কি ছিল? তাদের জন্মগত ধারণা, জন্মগ্রহণ করেছিলেন কি ধারণা নিয়ে? স্বাধীনতার ধারণা নিয়ে। স্বাধীনতাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অ্যান্ড ডেডিকেটেড টু দ্য দেখি প্রপোজিশন দ্যাট, এই নীতিতে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, ডেডিকেটেড হয়েছিলেন, অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন আছে, অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। এই মন্ত্রে কিন্তু তারা কি হয়েছিলেন? অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে সকল মানুষ, সাদা কালো যেই হোক, সকল মানুষই হচ্ছে সমানভাবে সৃষ্টি। অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, সকল মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে। দেখো ছোট্ট একটি বক্তব্য, এই বক্তব্যে দেখো কত চমৎকারভাবে উনি বলেছেন। তাহলে 87 বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই মহাদেশে এক নতুন জাতির জন্ম দিয়েছিলেন, যা স্বাধীনতার আদর্শে গঠিত এবং এই নীতিতে অঙ্গীকারবদ্ধ ছিলেন। সব মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, সব মানুষকেই সমানভাবে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা কিন্তু আব্রাহাম লিঙ্কন, এই যে দেখো, বিগিন বাই রিকলিং দ্য বার্থ অফ দ্য ইউনাইটেড স্টেটস, এখানে কিন্তু আমরা দেখেছি আব্রাহাম লিঙ্কন কিন্তু কি করে শুরু করলেন? যে তাদের যে ইতিহাস, তাদের যে জাতি হিসেবে জন্ম, এই জন্মের ইতিহাস দিয়ে কিন্তু তিনি শুরু করলেন যে 87 বছর আগে, আর মানে কত সালে? 1774 সালে আমাদের পূর্বপুরুষরা, এখানে কিন্তু এই শব্দটা দ্বারা 76 সালে চলে আসে, 1776 সালে, অন দ্য প্রিন্সিপাল অফ লিবার্টি, স্বাধীনতার মন্ত্রে, ইকুয়ালিটি, সমতার মন্ত্রে, এমফাসিস দ্যাট দ্য আমেরিকান নেশন ওয়াজ কনসেপ্ট ইন ফ্রিডম, আমেরিকান জাতি গঠিত হয়েছে কিসের মন্ত্রে? স্বাধীনতার মন্ত্রে। অঙ্গীকার করেছিল টু বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করে যে অল পিপুল আর ক্রিয়েটেড ইকুয়াল, সব মানুষকে সৃষ্টি করা হয়েছে সমানভাবে। দিস ইন্ট্রোডাকশন সেটস এ সালিম অ্যান্ড নোবেল টিউন। এই যে স্টেটমেন্টটা, এটা কিন্তু একটা গভীর এবং মহৎ মানে সুর দিয়ে মূলত শুরু হইল, রিমাইন্ডিং লিসেনার্স অফ দ্য আইডিয়াস আপন হুইচ দ্য কান্ট্রি ওয়াজ অরিজিনালি এস্টাবলিশড। কোন মন্ত্রে মূলত এই জাতিটা গঠন হয়েছিল, এবং এই জাতি যখন গঠন হয় তখনকার কথা কিন্তু উনি স্মরণ করে দিয়েছিল। এবং একই সাথে শুধু স্মরণ করিয়েই না, এটা কিন্তু দেখো কত টেকনিক্যালি উনি বলেছেন যে এইখানে আমরা যে যুদ্ধ করছি, আমরা কিন্তু সেই পূর্বপুরুষদের অঙ্গীকার যেটা করে গেছিল, সেই অঙ্গীকার রক্ষা করার জন্য আমরা মূলত কাজ করছি, নৈতিকভাবে আমরা ঠিক রয়েছি। এবং যেই কয়টি কনফেডারেন্সে কাজ করছে, 11টি স্টেট বা 9টি স্টেট, তারা কিন্তু নৈতিকতার বিরুদ্ধে চলে গেছে। পূর্বপুরুষদের যে মন্ত্রে তারা অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকারকে তারা অমান্য করে তারা কাজ করছে। আচ্ছা, আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো, এই অংশটি। এবং এই অংশে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে, এখানে কিন্তু 87 বছর, এর মানে হচ্ছে 1776 হবে।
1776। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু দেখতে থাকি। নাও উই আর এনগেজড ইন এ গ্রেট সিভিল ওয়ার। এখন আমরা অনেক বড় একটি মহৎ, মহৎ বললেন কেন, মহৎ কেন বললেন? এই মহৎ বলার কারণটা হচ্ছে এই যে পূর্বপুরুষরা যে অঙ্গীকার করে গেছেন, মানে প্রত্যেক মানুষ হচ্ছে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেক মানুষের সমান অধিকার পাবে এবং স্বাধীনতা পাবে সবাই। এই যে তারা যে অঙ্গীকার করে গেছে, তার অঙ্গীকার রক্ষা করার জন্য তো আমরা কাজ করছি। এর জন্য হচ্ছে এই যুদ্ধটা মহৎ একটি যুদ্ধ। টেস্টিং whether that nation or any nation so conceived। আচ্ছা দেখো, এটাই পরীক্ষা নিচ্ছে যে কোন একটা জাতি whether the nation or any nation so conceived এভাবে জন্ম নেয় এবং so dedicated অঙ্গীকারাবদ্ধ হয় can long endure দীর্ঘদিন টিকে থাকতে পারে। এইভাবে যারা জন্ম নেয়, এভাবে যারা অঙ্গীকার টিকায় রাখতে পারে, অঙ্গীকারের মধ্যে আবদ্ধ থাকতে পারে, অঙ্গীকার ধরে রাখতে পারে, তারাই মূলত পৃথিবীতে টিকে থাকতে পারে। আচ্ছা দেখি, উই আর মিট অন এ গ্রেট ব্যাটল ফিল্ড। আমরা একত্রিত হয়েছি একটি বড় যুদ্ধক্ষেত্রে, অফ দ্যাট ওয়ার, ওই যুদ্ধটার। উই হ্যাভ কাম টু ডেডিকেট এ পোর্শন অফ দ্যাট ফিল্ড। আমরা এই যুদ্ধের একটি অংশকে উৎসর্গ করার জন্য মাত্র এসেছি, একটি অংশকে, পুরো অংশ নয়, একটি অংশে করতে পেরেছি অ্যাজ এ ফাইনাল রেস্টিং প্লেস, তাদের চূড়ান্ত বিশ্রামের স্থান হিসেবে, ফর দোজ হু হিয়ার গেভ দেয়ার লাইফ, যারা তাদের জীবনকে এখানে উৎসর্গ করেছে। দ্যাট নেশন মাইট লিভ, যাতে এই জাতি, দুইটা দ্যাট দিল কেন? এই একটা দ্যাট হচ্ছে যা অর্থে, আর এই দ্যাট নেশন, ওই জাতি, মাইট লিভ, যাতে বেঁচে থাকতে পারে। ইট ইজ অল টুগেদার ফাইন, দেখো, ফিটিং অ্যান্ড প্রপার দ্যাট উই শুড ডু দিস। এটা সবার জন্য উপযুক্ত, যে সম্পূর্ণ উপযুক্ত, যে আমাদের প্রত্যেকেরই এই কাজটা করা উচিত এবং এই কাজটা আমাদের করতে হবে। আমরা যদি এটার একটু বাংলা অর্থ বোঝার চেষ্টা করি যে এখানে উনি কি বলতে চাইলেন। আজ আমরা এক মহান গৃহযুদ্ধে লিপ্ত, যা পরীক্ষা করছে যে সেই জাতি অথবা এভাবে জন্ম নেওয়া বা অঙ্গীকারাবদ্ধ কোনো জাতি দীর্ঘদিন টিকে থাকতে পারে কিনা। একটা প্রশ্ন কিন্তু ছুড়ে দিলেন, এইভাবে টিকে থাকতে পারে কিনা, এইভাবে গৃহযুদ্ধ করে টিকে থাকতে পারে কিনা, অথবা পূর্বপুরুষরা যে অঙ্গীকার করে গেছে সেই অঙ্গীকার ভেঙে নতুন করে নিজেদের মতো জীবনযাপন করে টিকে থাকতে পারবে কিনা। আমরা এই যুদ্ধে এক মহান যুদ্ধক্ষেত্রে একত্রিত হয়েছি। আমরা এখানে এসেছি সেই ভূমির একটি অংশ উৎসর্গ করতে, যেটি হবে তাদের চূড়ান্ত বিশ্রামের স্থান। তাদের বলতে ওই যে নিহত সৈন্য, নিহত ব্যক্তিদের মানে বিশ্রামের স্থান, যারা এখানে নিজেদের জীবন দিয়েছে যেন জাতিটি বেঁচে থাকতে পারে। তারা জীবন দিয়ে গেছে যাতে জাতি হিসেবে এখানে বেঁচে থাকতে পারে। এই কাজটি করা সম্পূর্ণ উপযুক্ত এবং যথাযথ। আচ্ছা দেখি, মানে তাদের জন্য সম্মান প্রদর্শন করা সম্পূর্ণ উপযুক্ত। আচ্ছা দেখি আমরা এখানে একটু মানে এটার বিস্তারিত একটু সামারি দেখি। এই লাইনে উনি কি বলতে চেয়েছেন। লিঙ্কন দেন কানেক্ট দোজ ফাউন্ডিং আইডিয়াস। লিঙ্কন তারপরে ওই যে বক্তব্য দিলেন, পূর্বপুরুষদের কথা স্মরণ করে এখন যে বক্তব্যটা দিচ্ছেন, এখন যে কথা বলছেন, কেন এবং কোন আইডিয়ার জন্য মূলত এখানে লিঙ্কন এসেছেন এবং কি করছেন। টু দ্য প্রেজেন্ট ক্রাইসিস, বর্তমান সংকটটা কেন তৈরি হলো এবং সংকটের করণীয় কি। দ্য সিভিল ওয়ার, হি এক্সপ্লেইন দ্যাট, সে এখানে আরো ব্যাখ্যা করে বললেন যে দ্য ওয়ার ইজ এ গ্রেট টেস্ট, এটা হচ্ছে অনেক বড় একটা পরীক্ষার সময়, আমাদের পরীক্ষা দেওয়ার সময়। অফ ওয়েদার সাচ এ নেশন বিল্ড অন লিবার্টি ইকুয়ালিটি, এমন একটি জাতি যারা জন্মই গ্রহণ করেছে স্বাধীনতা এবং একতা বা ইকুয়ালিটির জন্য, ক্যান এন্ডিওর, টিকে থাকতে পারে। দ্য ইউনাইটেড স্টেটস, এটা কেন বললো? যখন আমেরিকার স্বাধীনতার যুদ্ধ হয় তখন কিন্তু কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ উভয় মিলে যুদ্ধ করেছিল এবং ওইখানে কিন্তু তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল সমগ্র জাতি একত্রিত হয়ে যাবে, এখানে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। এই যে তারা অঙ্গীকার করেছিল, এই অঙ্গীকার যদি রক্ষা না হয় তাহলে এই জাতি কি টিকে থাকতে পারবে নাকি? আচ্ছা, দ্য ইউনাইটেড স্টেটস ইজ ফাইটিং নট অনলি ফর ইটস সার্ভাইভাল, শুধু এর টিকে থাকার জন্য, অস্তিত্বের জন্য শুধু কি করছে না, যুদ্ধ করছে না, বাট অলসো ফর দ্য ফিউচার অফ ডেমোক্রেসি ইটসেলফ, ভবিষ্যতের যে গণতন্ত্র, এই গণতন্ত্রের জন্য তারা যুদ্ধ করছে। দ্য ব্যাটলফিল্ড অফ গ্যারিসবার্গ, এই গ্যারিসবার্গের যে ব্যাটলফিল্ড রয়েছে, হোয়ার থাউজেন্ডস হ্যাভ ডাইড, যেখানে হাজার হাজার লোক কি করেছে, মারা গিয়েছে। এখানে একটা বিষয় আমরা জেনে নিই, থাউজেন্ড মানে তো হাজার, কিন্তু থাউজেন্ডের সাথে যখন এস যোগ হবে তখন কিন্তু অর্থ হবে হাজার হাজার, রিপিট উচ্চারণ হবে। symbolize this national struggle. The ceremony Lincoln is addressing is meant to dedicate part of the field as a ceremony.
সরি সেমিটারি, এই সমাধির একটি অংশ, সমাধি ক্ষেত্রের একটি অংশ ফর দ্য সোলজার্স হু গেভ দেয়ার লাইফ টু প্রিজার্ভ দ্য নেশন, এই জাতিকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়ে গিয়েছিলেন তাদেরই একটা অংশ। আমরা এখানে তাহলে প্রথম ক্লাসে এই একটা অংশ দেখলাম, এবং পরবর্তীতে যে অংশটি আছে আমাদের, এই অংশটিকে আমরা এখানে সংযুক্ত করব। আশা করি তোমরা সেই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, এবং আমার ক্লাসে পুনরায় তোমরা আবার অংশগ্রহণ করে প্রত্যাশা রেখে আজকের এই লেকচারটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।